রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, পুরুষতান্ত্রিক ব্যাধির জালে বারবার আটকে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদের সংরক্ষিত আসনের নামে 50 সেট অলংকার বসিয়ে রেখে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে নারীদের প্রতি আওয়াজ তুলতে পারে। মাননীয় স্পিকার, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শুধু অংশগ্রহণ দিয়ে ক্ষমতায়ন হয় না, দরকার অংশীদারিত্ব। নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আমরা তো নিচ্ছি নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত আসন নিয়ে অতীতে মনোনয়ন বাণিজ্য হয়েছে, পরিবারতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে যোগ্যতা। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। নারীদের যৌক্তিক দাবি না মানলে জাতীয় ঐক্যমত্য কমিশন ঘেরাওয়ের কর্মসূচি এখনও বহাল আছে বলে জানিয়েছেন রাশেদা কে চৌধুরী। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঐক্যমত্য কমিশনে নারী সদস্য না থাকাটা দুঃখজনক। আমরা ঐক্যমত কমিশনের কথা বলি, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিন্তু 33% নারী নমিনেশন দেওয়ার কথা সেখানে উত্থাপন করেছিলেন। তারা নারীদেরকে সরাসরি নির্বাচনের কথা উত্থাপন করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে আসতে পারেনি, সে কারণে কিন্তু ঐক্যমত কমিশনকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিয়েও তারা কোনো কিছু করতে পারেনি বলে আমরা দেখতে পেয়েছি। নারী নেত্রীরা যারা রয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলাম, রাজনৈতিক আর একটা শক্তি এনসিপি, ইসলামিক দলগুলো এবং একই সাথে বাম দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের পাশাপাশি যদি আমাদের এই নারী নেত্রীরা তারা বসবার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি একটা সুরা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো আগামীতে আসবেন সরকারে কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।